বাচ্চারা কলা খেতে চায় না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অনেক বেশি পেকে গেলেও আমরা সাধারণত কলা ফেলে দিই। তো এই ফেলে না দিয়ে কলাগুলো দিয়ে আমরা খুব সুন্দর একটা নাস্তা বানাতে পারি। তো আমি প্রথমে কলাগুলো ছেলে নিয়েছি। এই কলাগুলো পেকে গিয়েছে, যার কারণে বাচ্চারা খেতে চাচ্ছে না। তো আমি এটা দিয়ে একটা নাস্তা বানিয়ে ফেলবো। তো আমি কলাগুলো ছেলে প্রথমে চটকে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি হালকা লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি চিনি আর পরিমাণ মতো গুঁড়ো দুধ। আপনাদের পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী চিনি এবং দুধ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি আর 4 চামচ দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। আর সাথে মিশিয়ে নিচ্ছি ময়দা বা আটা। আপনাদের ঘরে যা থাকে তা দিয়েই আপনারা বানাতে পারেন। আটা থাকলে আটা দিয়ে বানাতে পারেন, ময়দা থাকলে ময়দা দিয়ে বানাতে পারেন। তো আমি এগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আসলে একেবারে আটাটা দিইনি, একটু একটু করে দিচ্ছি, কারণ বেশি শক্ত হয়ে গেলেও খুব বেশি শক্ত হয়ে যাবে। একটু নরম নরম রাখবো, কারণ বাচ্চারা যেহেতু খাবে, এটা একদম সফট হবে। তো এখানে আমি তেল গরম করে তেলের মধ্যে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। ফেলে না দিয়ে একটা জিনিস তৈরি করে দিলে বাচ্চারাও খেয়ে নেয় আর অপচয় হলো না। তো আমার পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন থেকে আর কলা ফেলে না দিয়ে এইভাবে পিঠা বানিয়ে নেবেন। বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করবে এই পিঠাটা, বড়রা অনেক বেশি পছন্দ করে। এই পিঠাটা খেতে অনেক মজা। তো আমার পিঠা তৈরি। আমি তো বানাতে বানাতে আমার সব পিঠা শেষ হয়ে যায়, বাচ্চারা মানে এমনিতেই খেয়ে নেয়। তো আমার পিঠা রেডি। তো আজকে থেকে কলা ফেলে না দিয়ে এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। আর প্রতিদিন বাচ্চাদের কলা খাওয়ানো কতটা জরুরি এটা ডাক্তার বলে দেয়। কলাতে অনেক বেশি পটাশিয়াম থাকে আর